স্যার কয়দিন ধরে আমার জ্বর, কি করবো? কোনো টেনশন নাই, আমি এই যে টেস্ট লিখে দিচ্ছি এই টেস্টগুলো করাবেন, তারপরে টেস্টগুলো দেখে আপনাকে ওষুধ লিখে দিব, তারপরে ওষুধ খাবেন। আশা করছি আপনার অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোনো টেনশন নেই। মিথ্যা না জ্বরও যে কি ভয়াবহ হওয়া পারে আজকে বুঝা পারছি। কিভাবে বুঝলেন? কিভাবে আবার? আপনার লেখা প্রেসক্রিপশনের কাগজটা দেখে। কেন, তাতে কি হয়েছে? আপনি যতগুলো টেস্ট দিয়েছেন এর মধ্যে তো 3-4টা আমি বুঝাই পারছি না। তারপরে দেখছি এমআরআই দিয়েছেন, এমআরআই করতে তো 6-7 হাজার টাকা লাগবে নি। তারপরে দেখছি ব্লাড টেস্ট দিয়েছেন, ব্লাড টেস্টের মধ্যে দেখছি সুগার টেস্ট, তারপরে হিমোগ্লোবিন টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট, এগুলা করতে তো আবার মনে করেন যে 2-3 হাজার টাকা লাগবে নি। তাহলে কত হলো? 7 আর 3 10 হাজার। তারপরে এই যে আরও 3-4টা যেই আপনি টেস্ট দিয়েছেন এই টেস্টের তো কিছু বুঝাই পারছি না কত টাকা লাগবে নি। আপনার ওষুধ কেনার টাকাই আমার কাছে নেই, আবার এগুলা টেস্ট কেমকে করবো? আচ্ছা, ডাক্তারের সাক্ষাতের যে ফি, এটা কি আপনার কাছে আছে? থাকলে দেন। হয় স্যার, আপনার 800 টাকা তো লেই আছি, ওটা না আনলে হবে? এই নেন। আচ্ছা, দেন দেন। আমি আবার গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রেসক্রিপশন লাগবে না। আপনি একটা মেডিকেল শপে যাবেন, সেখানে গিয়ে এক পাতা নাপা নেবেন। এরপরে নাপাতি দিনে 3 বেলা খাবেন, সকালে, দুপুরে এবং রাত্রে। সব সময় খাবার পরে খাবেন। আশা করছি 3 দিনের ভিতরে আপনার জ্বর ভালো হয়ে যাবে। কোনো টেনশন নেবেন না, ঠিক আছে? এই জন্যে শালা ডাক্তার হোক ডাকাত কয়। শালা আমার 800 টাকা মারে দিয়ে আবার করছে গরিবের কষ্ট সহ্য করা পারে না। যাই হোক, মেলাগুলা টেস্টের হারত থেকে বাঁচে গেছি। থ্যাংক ইউ স্যার, এত অল্প টাকায় চিকিৎসা করার জন্যে। আসি তাহলে, আসসালামু আলাইকুম।